আসসালামু আলাইকুম শিক্ষার্থী, সবাই কেমন আছো? যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু আমাদেরকে জানাতে পারো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক কথা শোনা যাচ্ছে কিনা। আমাদের সাথে যারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও। সাইয়েদা আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া বলছো। ওয়ালাইকুম আসসালাম সাইয়েদা। ওয়ালাইকুম আসসালাম সৈয়দা। বাকি যারা যুক্ত হয়েছো আচ্ছা, শর্মা তালুকদার আমাদের সাথে আছে। শর্মা তালুকদার, শর্মা তালুকদার আছো। সামিয়া সুলতানা আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম সামিয়া। সামিয়া ওয়ালাইকুম আসসালাম। সামিয়া ওয়ালাইকুম আসসালাম। একটু বলো তো ভাই। ওকে, উর্মি আক্তার, তৃষা, ওমর ফারুক। ওমর ফারুকও যুক্ত হয়েছে আমাদের সাথে। ওমর ফারুক যুক্ত হয়ে গেছে। দেখি আর কারা, একটু অপেক্ষা করি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই তো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। যারা যুক্ত হয়েছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। ভয়েস বেশি হয় কানা ধরা। ভয়েস বেশি হয় ভাইয়া কানা ধরা। বুঝতে পারি না, তোমার কমেন্ট বুঝতে পারি নাই। তুমি কি কমেন্ট করেছো সেটা বুঝতে পারি নাই। আচ্ছা, আজকে আমার স্কুলের পক্ষ থেকে ক্লাস হচ্ছে। আমরা আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে চাই। আজকের ক্লাসটাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে চাই। কিছু টপিক আলোচনা করতে চাই যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। আচ্ছা, আমরা আন্তর্জাতিক পার্টের আজকে একটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমেরিকা মহাদেশ। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর আমেরিকা মহাদেশ নিয়ে একটু আলোচনা করতে চাই। আমেরিকা, আমেরিকা মহাদেশ। আচ্ছা, খেয়াল করো, আমেরিকা মহাদেশ। এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা পুরোটাই হচ্ছে আমার স্কুলের পক্ষ থেকে ক্লাস হচ্ছে। এই ক্লাসটা হচ্ছে আমার স্কুলের পক্ষ থেকে। তোমরা যারা আমার স্কুল পেজটাকে চেনো, নার্সিং মেডিকেল বিশ্ববিদ্যালয়, নার্সিং মেডিকেলের জন্য যারা কাজ করছে, তাদের একটা প্রতিষ্ঠান হলো আমার স্কুল, তাদের অধীনে একটা ক্লাসটা হচ্ছে। তো আমেরিকা মহাদেশ, এই আমেরিকাতে খেয়াল করো, আমেরিকাতে মহাদেশ আছে দুইটা। এই আমেরিকাতে মহাদেশ হচ্ছে দুইটা। আমেরিকাতে মহাদেশ কয়টা ভাই? আমেরিকাতে মহাদেশ হচ্ছে দুইটা। আমেরিকাতে মহাদেশ কয়টা ভাই? দুইটা। আমেরিকাতে মহাদেশ কয়টা? দুইটা। আমেরিকাতে মহাদেশ কয়টা ভাই? দুইটা। আমেরিকাতে মহাদেশ হচ্ছে দুইটা। বলো কি বললাম? আমেরিকাতে মহাদেশ হচ্ছে দুইটা। একটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, আর হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে এই যে দুইটা মহাদেশ আছে, সেই দুইটা মহাদেশ কি কি? একটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ। একটার নাম কি উত্তর আমেরিকা মহাদেশ, আর একটা মহাদেশের নাম হলো দক্ষিণ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ এবং কি দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। আমার সাথে একটু কমেন্টে লিখবা, আমেরিকাতে মহাদেশ কয়টা? দুইটা। একটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, আর একটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। আচ্ছা, তো এই যে দুইটা মহাদেশ, এই দুইটা মহাদেশের মোট দেশ, মোট দেশ, এই দুই মহাদেশের মোট দেশ হচ্ছে 35টা। মোট দেশ কয়টা?
35টা দেশ। এই দুই মহাদেশের টোটাল দেশ কয়টা? 35টা দেশ। কয়টা দেশ ভাইয়া? 35টা দেশ। আচ্ছা, মোট অঞ্চল, এই দুই মহাদেশের মোট অঞ্চল, এই দুই মহাদেশের মোট অঞ্চল, এই দুইটা মহাদেশের মোট অঞ্চল হলো 4টি অঞ্চল। কয়টা অঞ্চল? 4টা অঞ্চল। দুই মহাদেশের টোটাল অঞ্চল কয়টা? 4টা। সে অঞ্চলগুলোর নাম কি কি? সে অঞ্চলগুলোর নাম কি কি? অঞ্চলের নাম হলো উত্তর, অঞ্চলের নাম হলো উত্তর আমেরিকা অঞ্চল। একটা অঞ্চলের নাম হলো উত্তর আমেরিকা অঞ্চল। উত্তর আমেরিকা অঞ্চল, একটা অঞ্চলের নাম হলো উত্তর আমেরিকা অঞ্চল, যে অঞ্চলের দেশ হচ্ছে 3টা। উত্তর আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 3টা। কয়টা দেশ ভাই? 3টা দেশ। একটা হলো মধ্য আমেরিকা অঞ্চল, এই মধ্য আমেরিকার অঞ্চলের দেশ হচ্ছে 7টা। উত্তর আমেরিকা অঞ্চলের দেশ 3টা, মধ্য আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 7টা। একটা হলো ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হচ্ছে 13টা। 13টা ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হচ্ছে 13টা। আরেকটা হলো দক্ষিণ আমেরিকা অঞ্চল, দক্ষিণ আমেরিকা অঞ্চল, দক্ষিণ আমেরিকা অঞ্চল, এই দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 12টা। এই টোটাল হলো 35টা দেশ আছে দুই আমেরিকা মহাদেশ মিলে। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা বলছি যে আমেরিকা মহাদেশে, আমেরিকাতে দুইটা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দুই মহাদেশের মধ্যে টোটাল স্বাধীন দেশ, টোটাল দেশ হচ্ছে 35টা। এর মধ্যে মোট অঞ্চল হলো 4টা, উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকা অঞ্চল। উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল। আচ্ছা, তাহলে সবাই একটু আমাকে বলো তো উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কয়টা? সবাই একটু আমাকে বলো উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কয়টা? সবাই তাহলে আমাকে একটু বলো উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কয়টা, মধ্য আমেরিকা অঞ্চলের দেশ কয়টা, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কয়টা? উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কয়টা, মধ্য আমেরিকা অঞ্চলের দেশ কয়টা, আর ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কয়টা? সবাই একটু আমাকে বলো শুনি, সবাই একটু বলো শুনি, সবাই একটু বলো উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কয়টা? উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কয়টি? সবাই একটু কমেন্টে জানাও উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কয়টা। আচ্ছা, আমরা আজকে যে অঞ্চলটা নিয়ে আলোচনা করতে চাই, খুব সিম্পলি যে অঞ্চলটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চল। দক্ষিণ আমেরিকা আমরা আজকে আলোচনা করতে চাই, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ আমরা আলোচনা করতে চাই আজকে, দক্ষিণ আমেরিকা মহাদেশ। আচ্ছা, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের খেয়াল করো, দক্ষিণ আমেরিকা মহাদেশের, আচ্ছা প্রত্যেকজন বলছে 3টি দেশ। আচ্ছা, দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ কয়টা আমরা বললাম? এই দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ হচ্ছে 12টি দেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ কয়টা? 12টা দেশ। আচ্ছা, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই মহাদেশকে আমরা নয়া মহাদেশ বলি। কি বলি? এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে আমরা নয়া মহাদেশ বলি, নয়া মহাদেশ বলা হয়, নয়া মহাদেশ বলা হয়। কি বলা হয়? নয়া মহাদেশ। এই দক্ষিণ আমেরিকাকে আমরা বলি লাতিন আমেরিকার দেশ বা ল্যাটিন আমেরিকার দেশ, ল্যাটিন আমেরিকার দেশ। কি বলি ভাই? ল্যাটিন আমেরিকার দেশ, নয়া মহাদেশ বা ল্যাটিন আমেরিকার দেশ বলি। এই দক্ষিণ আমেরিকাকে বলি আমরা ফুটবলের উর্বর ভূমি, ফুটবলের উর্বর ভূমি। কি বলি? ফুটবলের উর্বর ভূমি, ফুটবলের উর্বর ভূমি বলি আমরা, ফুটবলের উর্বর ভূমি বলা হয়। তাহলে নয়া মহাদেশ বলা হয়, ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়, ফুটবলের উর্বর ভূমি বলা হয়। নয়া মহাদেশ বলা হয়, ল্যাটিন আমেরিকার দেশ বলা হয় এবং ফুটবলের উর্বর ভূমি বলা হয় এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে। আচ্ছা, খেয়াল করো, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দেশগুলোকে মনে রাখার একটা টেকনিক আছে, সবাই আমার সাথে বলো। মনে রাখার টেকনিক হচ্ছে বিবিসি ভার্সেস অ্যাপেক, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি। এই এই দেশগুলোর, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলো মনে রাখার টেকনিক হচ্ছে বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি।
বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি। আচ্ছা খেয়াল করো, বিবিসি ভার্সেস অ্যাপেক ইউর জিপি, এই যে বি, এই বি থেকে হচ্ছে, খেয়াল করো এই যে বি আছে, এই বি থেকে হচ্ছে ব্রাজিল, এই বি থেকে হচ্ছে ব্রাজিল, বি থেকে হচ্ছে ব্রাজিল, এই বি থেকে হচ্ছে বলিভিয়া, বলিভিয়া, বি থেকে ব্রাজিল, বি থেকে বলিভিয়া, এই সি থেকে হচ্ছে কলম্বিয়া, ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া, ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া, বি থেকে ব্রাজিল, বি থেকে বলিভিয়া, বি থেকে ব্রাজিল, বি থেকে বলিভিয়া, সি থেকে কলম্বিয়া, আর এই ভি থেকে হচ্ছে ভ্যানিজুয়েলা, ভি থেকে কি ভ্যানিজুয়েলা, এই ভি থেকে হলো ভ্যানিজুয়েলা, 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 এস থেকে হলো সুরিনাম, এস থেকে কি ভাই, এস থেকে হলো সুরিনাম, তাহলে ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম, ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম, ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম। এ থেকে হলো আর্জেন্টিনা, এ থেকে হলো আর্জেন্টিনা, এর থেকে আর্জেন্টিনা, এই পি থেকে হলো পেরু, এ থেকে আর্জেন্টিনা, পি থেকে হচ্ছে পেরু, এ থেকে আর্জেন্টিনা, পি থেকে হচ্ছে পেরু, এ থেকে আর্জেন্টিনা, পি থেকে পেরু, ই থেকে ইকুয়েডর, এই ই থেকে হচ্ছে ইকুয়েডর, ইকুয়েডর, ই থেকে কি ইকুয়েডর, তাহলে ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম আর্জেন্টিনা পেরু ইকুয়েডর। সি থেকে, এই সি থেকে হলো চিলি, সি থেকে হচ্ছে চিলি, সি থেকে যে রাষ্ট্রটা তার নাম হচ্ছে চিলি, ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম আর্জেন্টিনা পেরু ইকুয়েডর চিলি। ইউর, এই ইউর থেকে হচ্ছে উরুগুয়ে, ইউ আর থেকে হচ্ছে উরুগুয়ে, উরুগুয়ে, ইউর থেকে হচ্ছে উরুগুয়ে। জি থেকে হলো গায়ানা, জি থেকে যে দেশটা তার নাম হচ্ছে গায়ানা, আর এপি থেকে হচ্ছে প্যারাগুয়ে, প্যারাগুয়ে, গায়ানা প্যারাগুয়ে। তাহলে ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম আর্জেন্টিনা পেরু ইকুয়েডর চিলি উরুগুয়ে গায়ানা প্যারাগুয়ে, ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা সুরিনাম আর্জেন্টিনা পেরু ইকুয়েডর চিলি উরুগুয়ে গায়ানা প্যারাগুয়ে, উরুগুয়ে গায়ানা প্যারাগুয়ে, উরুগুয়ে গায়ানা প্যারাগুয়ে, গায়ানা আর একটা হচ্ছে প্যারাগুয়ে। তাহলে এই যে 12টা দেশ, এগুলোকে ফুটবলের উর্বর ভূমি বলা হয়, কি বলা হয়, ফুটবলের উর্বর ভূমি, নয়া মহাদেশ, ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়, ফুটবলের উর্বর ভূমি নয়া মহাদেশ বা ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়, ফুটবলের উর্বর ভূমি নয়া মহাদেশ বা ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়, এই দেশগুলোকে, এই দেশগুলোকে বলা হয়। ওকে, বলো বলো ভাই, লিখা ডান, সবার লিখা ডান, সবার লিখা ডান কিনা, সবাই একটু আমাকে বলো, সবার লিখা ডান, সবার লেখা ডান কিনা। আচ্ছা যদি ডান হয়, তাহলে এইবার আমরা এই অঞ্চলগুলো, এই দেশগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা সবার আগে দেখো ব্রাজিল আছে, ব্রাজিল, তাহলে আমরা ব্রাজিল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, ব্রাজিল। আচ্ছা এই যে ব্রাজিল যে দেশটা আছে, এই ব্রাজিলের রাজধানী, ব্রাজিলের রাজধানী, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, ব্রাজিলের রাজধানী কি ভাই, ব্রাসিলিয়া, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। জি থেকে গায়ানা, জি থেকে গায়ানা, ইউ, ইউ থেকে ইউ আর, ইউ আর থেকে হচ্ছে উরুগুয়ে, জি থেকে গায়ানা, আর পি থেকে প্যারাগুয়ে, ইউ আর মিলে উরুগুয়ে। হ্যাঁ আচ্ছা, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। আমাজন বনভূমি, আমাজন বনভূমি, আমাজন বনভূমি, এই আমাজন বনভূমি অবস্থিত, আমাজন বনভূমি অবস্থিত ব্রাজিলে, অর্থাৎ এই আমাজন বনভূমি ব্রাজিলে আছে 60%। কত পার্সেন্ট, 60%। আমাজন বনভূমি 60% রয়েছে ব্রাজিলে, আমাজন বনভূমির 60% রয়েছে কোথায়, ব্রাজিলে, আমাজন বনভূমির 60% রয়েছে ব্রাজিলে। আচ্ছা পৃথিবীর ফুসফুস বলা হয় এই আমাজন বনভূমিকে, পৃথিবীর ফুসফুস, পৃথিবীর ফুসফুস বলা হয়, পৃথিবীর ফুসফুস বলা হয়, কি বলা হয়, পৃথিবীর ফুসফুস বলা হয় এই আমাজন বনভূমিকে। পৃথিবীতে, পৃথিবীতে 20% অক্সিজেন, পৃথিবীতে 20% অক্সিজেন প্রদান করে, পৃথিবীতে 20% অক্সিজেন প্রদান করে এই আমাজন বনভূমি। তাহলে পৃথিবীতে কত শতাংশ অক্সিজেন দেয়, 20% অক্সিজেন প্রদান করে এই আমাজন বনভূমি, 20%।
খেয়াল করো, ব্রাজিলের আলোচিত একটা নাচ, ব্রাজিলের একটা নৃত্য আছে, নৃত্য, ব্রাজিলের নাচ, সেই নৃত্যের নাম হলো সাম্বা। ব্রাজিলের নাচ হলো সাম্বা ডান্স, হ্যাঁ, সাম্বা নাচ। খেয়াল করো, ব্রাজিল পূর্বে উপনিবেশ ছিল, পূর্বে উপনিবেশ ছিল, পূর্বে উপনিবেশ ছিল। এই ব্রাজিল পূর্বে উপনিবেশ ছিল পর্তুগালের, 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 পর্তুগালের উপনিবেশ ছিল। তো পর্তুগালের উপনিবেশ থাকার কারণে এই ব্রাজিলের ভাষা, এই ব্রাজিলের ভাষা হলো পর্তুগিজ ভাষা। পর্তুগালের উপনিবেশ ছিল, যার কারণে ব্রাজিলের ভাষা হলো পর্তুগিজ ভাষা। কি ভাষা? পর্তুগিজ ভাষা। পূর্বে উপনিবেশ ছিল পর্তুগালের এবং ব্রাজিলের ভাষা হলো পর্তুগিজ ভাষা। কি ভাষা? পর্তুগিজ ভাষা। আচ্ছা, খেয়াল করো, এই ব্রাজিলে, ব্রাজিলে পৃথিবীর প্রথম ধরিত্রী সম্মেলন হয়। পৃথিবীতে, পৃথিবীতে প্রথম, প্রথম ধরিত্রী, প্রথম ধরিত্রী সম্মেলন হয়, পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয়, পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় ব্রাজিলের যে জায়গাটা, তার নাম হচ্ছে রিউ ডি জেনেরিও। রিউ ডি জেনেরিও, জেনেরিও। পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় ব্রাজিলের রিউ ডি জেনেরিওতে। পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় কোথায়? ব্রাজিলের রিউ ডি জেনেরিও। রিউ ডি জেনেরিও ব্রাজিল, রিউ ডি জেনেরিওতে ব্রাজিল। তাহলে খেয়াল করো, ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটা দেশ, তার নাম হলো ব্রাজিল। আচ্ছা, এই ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। আমাজন বনভূমি অবস্থিত ব্রাজিলে। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? আমাজন বনভূমিকে। পৃথিবীতে মোট অক্সিজেন প্রদান, খেয়াল করো, পৃথিবীতে, পৃথিবীতে 20% অক্সিজেন প্রদান করে এই ব্রাজিল। পূর্বে উপনিবেশ ছিল পর্তুগালের, উপনিবেশ ছিল ব্রাজিল, পূর্বে উপনিবেশ ছিল পর্তুগালের, পর্তুগালের উপনিবেশ এবং ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ ভাষা। পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় রিউ ডি জেনেরিওতে। পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় কোথায়? ব্রাজিলের রিউ ডি জেনেরিওতে। ব্রাজিলের রিউ ডি জেনেরিওতে পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয়, রিউ ডি জেনেরিওতে। ওকে, ব্রাজিল, ব্রাজিলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা 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 পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার। ক্রাইস্ট দ্য রিডিমার, ক্রাইস্ট দ্য রিডিমার, ক্রাইস্ট দ্য রিডিমার। এটা যীশু খ্রিস্টের বিশাল বড় একটা ভাস্কর্য, সেটাকে আমরা বলি ক্রাইস্ট দ্য রিডিমার। এই ক্রাইস্ট দ্য রিডিমার আছে ব্রাজিলে। ক্রাইস্ট দ্য রিডিমার, এটা ব্রাজিলের রিউ ডি জেনেরিওতে আছে এই ক্রাইস্ট দ্য রিডিমার। তাহলে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। আমাজন বনভূমির 60% রয়েছে ব্রাজিলে। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনভূমিকে। 20% অক্সিজেন প্রদান করা হয়। ব্রাজিলের নৃত্য হচ্ছে সাম্বা নাচ। পূর্বে উপনিবেশ ছিল পর্তুগালের, ব্রাজিলের ভাষা হলো পর্তুগিজ। পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় ব্রাজিলের রিউ ডি জেনেরিওতে। আচ্ছা, ব্রাজিলের পরে আমরা আলোচনা করব। ব্রাজিলের পরে দেখো, আমরা বি থেকে ব্রাজিল, বি থেকে বলিভিয়ার কথা বলেছিলাম, বলিভিয়া। তাহলে এবার আলোচনা করব বলিভিয়া নিয়ে। বলিভিয়া, বলিভিয়া। ওকে, তাহলে টাইটেল করো বলিভিয়া, বলিভিয়া। আচ্ছা, এই বলিভিয়ার রাজধানী, বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। বলিভিয়ার রাজধানীর নাম কি? লাপাজ। বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। বলিভিয়ার রাজধানী কি ভাই? বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। বলিভিয়ার রাজধানী কি? লাপাজ। এই যে লাপাজ, এটা হলো পৃথিবীর উচ্চতম রাজধানী, পৃথিবীর উচ্চতম রাজধানী। এই লাপাজ হলো পৃথিবীর উচ্চতম রাজধানী। তাহলে পৃথিবীর উচ্চতম রাজধানী হচ্ছে বলিভিয়ার লাপাজ। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটা? বলিভিয়ার। লাপাজ হলো পৃথিবীর উচ্চতম রাজধানী। আচ্ছা, বলিভিয়া। খেয়াল করো, এই বলিভিয়ার স্বাধীনতা, স্বাধীনতা আন্দোলনের জনক, বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক, বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক, বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক, স্বাধীনতা আন্দোলনের জনক, বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক, তার নাম হলো সিমন বলিভার।
সিমন বলিভার। বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক হচ্ছে সিমন বলিভার। বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক হচ্ছেন সিমন বলিভার। বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জনক হচ্ছে সিমন বলিভার। তাহলে বি থেকে ব্রাজিল, বি থেকে বলিভিয়া। এবার আসো সি থেকে হচ্ছে কলম্বিয়া। সি থেকে যে দেশটা তার নাম হচ্ছে কলম্বিয়া। ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া। এবার আমরা একটু কলম্বিয়া নিয়ে আলোচনা করি। কলম্বিয়া, কলম্বিয়া, কলম্বিয়া। খেয়াল করো, এই যে কলম্বিয়া যে দেশটা আছে, কলম্বিয়া যে দেশটা আছে, খেয়াল করো, কলম্বিয়া, কলম্বিয়ার রাজধানী, কলম্বিয়ার রাজধানী হচ্ছে বগুটা। কলম্বিয়ার রাজধানী হচ্ছে বগুটা। নাবিক কলম্বাসের নাম অনুসারে, নাবিক কলম্বাসের নাম অনুসারে, নাবিক কলম্বাসের নাম অনুসারে নামকরণ, নাবিক কলম্বাসের নাম অনুসারে নামকরণ। তাহলে এই কলম্বিয়ার যে দেশটা আছে এই নামকরণ করা হয় নাবিক কলম্বাসের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। কলম্বাসের নাম অনুসারে নামকরণ করা হয়। তাহলে কলম্বিয়ার নামকরণ করা হয় কোন দেশের নাম অনুসারে? কলম্বাসের নাম অনুসারে কলম্বিয়ার নামকরণ করা হয়, কলম্বাসের নাম অনুসারে। আচ্ছা, খেয়াল করেন, কলম্বিয়াটা মাদক চোরাচালানের জন্য, মাদক চোরাচালানের জন্য বিখ্যাত। এই দেশটা মাদক চোরাচালানের জন্য বিখ্যাত, মাদক চোরাচালানের জন্য বিখ্যাত। তাহলে মাদক চোরাচালানের জন্য বিখ্যাত যে দেশ তার নাম হচ্ছে কলম্বিয়া। মাদক চোরাচালানের জন্য বিখ্যাত যে দেশটা তার নাম হচ্ছে কলম্বিয়া। মাদক চোরাচালানের জন্য বিখ্যাত, মাদক চোরাচালানের জন্য বিখ্যাত যে দেশ তার নাম হচ্ছে কলম্বিয়া। মাদক চোরাচালানের জন্য বিখ্যাত, মাদক চোরাচালানের জন্য বিখ্যাত কোন দেশ? কলম্বিয়া। আচ্ছা, এই কলম্বিয়াতে একটা গেরিলা দল আছে, গেরিলা দল। কলম্বিয়াতে যে গেরিলা দল আছে তার নাম হলো ফার্ক। ফার্ক গেরিলা দল যে দেশের তার নাম হলো কলম্বিয়া। M19 গেরিলা দল যে দেশের সেটা হচ্ছে কলম্বিয়া। তাহলে ফার্ক গেরিলা দল কলম্বিয়ার আর M19 গেরিলা দল কলম্বিয়ার। ফার্ক গেরিলা দল যে দেশের কলম্বিয়ার, M90 যে দেশের কলম্বিয়ার। তাহলে ফার্ক এবং M90 কোন দেশের? ফার্ক এবং M90 কোন দেশের? কলম্বিয়া। ফার্ক এবং M90 কলম্বিয়ার। ওকে, তাহলে কলম্বিয়ার রাজধানী বোগোটা মাদক চোরাচালানের জন্য, মাদক চোরাচালানের জন্য বিখ্যাত, মাদক চোরাচালানের জন্য বিখ্যাত, বিখ্যাত। মাদক চোরাচালানের জন্য বিখ্যাত হচ্ছে কলম্বিয়া। বলো, বলো আমাকে, যতটুকু আলোচনা করলাম ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার হয়েছে কিনা, বলো। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া। তোমরা যারা ক্লাসটা দেখছো এই পর্যন্ত বলো ক্লিয়ার হয়েছে কিনা। এই পর্যন্ত আমাকে একটু বলো তো ভাই, ক্লিয়ার হয়েছে কিনা? শান্তা আক্তার বলেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নূর জাহান বলেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা একটু আলোচনা করি। তাহলে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া। এবার আলোচনা করব ভেনিজুয়েলা নিয়ে। ভেনিজুয়েলা, তাহলে টাইটেল করো ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা। ভেনিজুয়েলার রাজধানী, ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। কারাকাস, ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। ভেনিজুয়েলার রাজধানী কি ভাই? কারাকাস। ভেনিজুয়েলার রাজধানী কি? কারাকাস। ভেনিজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। বলো, ভেনিজুয়েলার রাজধানী কি ভাই? কারাকাস। ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। ভেনিজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। কারাকাস। আচ্ছা, এই যে ভেনিজুয়েলা দুর্ভিক্ষ কবলিত দেশ,
দুর্ভিক্ষ কবলিত দেশ, দুর্ভিক্ষ কবলিত দেশ হচ্ছে ভেনিজুয়েলা। দুর্ভিক্ষ কবলিত দেশ হচ্ছে ভেনিজুয়েলা। দুর্ভিক্ষ কবলিত দেশ ভেনিজুয়েলা। পৃথিবীর পৃথিবীর উচ্চতম পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তার নাম হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত। অ্যাঞ্জেলস। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেলস জলপ্রপাত। এই অ্যাঞ্জেলস জলপ্রপাত রয়েছে ভেনিজুয়েলা। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত। এটা কোথায় আছে? ভেনিজুয়েলাতে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলস জলপ্রপাত, অ্যাঞ্জেলস ওয়াটারফলস, এটা আছে ভেনিজুয়েলাতে। তাহলে বি থেকে ব্রাজিল, বি থেকে বলিভিয়া, সি থেকে কলম্বিয়া, ভি থেকে ভেনেজুয়েলা, ভি থেকে ভেনেজুয়েলা, এস থেকে সুরিনাম। এস থেকে যে দেশটা তার নাম হলো সুরিনাম। তাহলে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম। এরপরে আসো আর্জেন্টিনা। সাইদ রাফিস, সিমন বলিভার কি কলম্বিয়ার স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন? সিমন বলিভার। সিমন বলিভার নেতৃত্ব দিয়েছিলেন বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জন্য, বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনের জন্য। ওকে, এবার আমরা আলোচনা করব আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানী হলো বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনা। আর্জেন্টিনা নিয়ে কি বলা যায়? আর্জেন্টিনা স্পেনের উপনিবেশ ছিল। আর্জেন্টিনাতে বলা যায় 2022 সালে ফুটবল বিশ্বকাপ আসরে, 2022 সালে ফুটবল বিশ্বকাপ আসরে ফুটবল 2022 সালে ফুটবল বিশ্বকাপ আসরে 2022 সালে ফুটবল বিশ্বকাপ আসরে আসরের বিজয়ী দেশ। 2022 সালে ফুটবল বিশ্বকাপ আসরের বিজয়ী দেশ। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আসরের বিজয়ী দেশ। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আসরের বিজয়ী দেশ। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আসরের বিজয়ী দেশ। 22 সালের ফুটবল বিশ্বকাপ আসরের বিজয়ী দেশ। 22 সালের ফুটবল বিশ্বকাপ আসরের বিজয়ী দেশ। তার নাম কি? তার নাম হচ্ছে আর্জেন্টিনা। ওকে, এই পর্যন্ত আমাকে একটু বলো ক্লিয়ার হয়েছে কিনা। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো। এই পর্যন্ত নোট ডান কিনা, নোট ডান কিনা, এই পর্যন্ত নোট ডান কিনা, এই পর্যন্ত নোট ডান কিনা, এই পর্যন্ত নোট ডান কিনা। এই পর্যন্ত নোট ডান কিনা, সবার নোট ডান কিনা, এই পর্যন্ত সবার নোট ডান কিনা। একজন জিজ্ঞেস করছে আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। বুয়েন্স আয়ার্স। ভাই আমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল জিজ্ঞেস করছে একজন। ওকে, তাহলে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু। এবার আসেন পেরু। পেরু নামে একটা দেশ আছে, পেরু নিয়ে আলোচনা করি। পেরু। পেরু। এই পেরুর রাজধানী হচ্ছে লিমা। পেরুর রাজধানী হচ্ছে লিমা আর মুদ্রা হচ্ছে সল। পেরুর রাজধানী হচ্ছে লিমা
লিমা। আর এই দেশের মুদ্রা হচ্ছে সল, এটা পরীক্ষায় আসে। পেরুর রাজধানী হচ্ছে লিমা, মুদ্রা হচ্ছে সল, পেরু লিমা সল। আচ্ছা পেরু। আচ্ছা, ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা পাওয়া যায় পেরুতে। ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা, মাচু পিচু, ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা সভ্যতা পাওয়া যায় পেরুতে। ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা পাওয়া যায় কোথায়? পেরুতে। ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা পাওয়া যায় পেরুতে। পেরুর রাজধানী হচ্ছে লিমা। ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা পাওয়া যায় পেরুতে। তাহলে এই দুইটা জিনিস একটু পেরু থেকে মনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেশ পড়বো, তার নাম হলো ইকুয়েডর। ইকুয়েডর, ইকুয়েডর। ইকুয়েডরের রাজধানী হলো কিটো। এই ইকুয়েডর যে দেশটা আছে তার রাজধানী হচ্ছে কিটো। আর এই কিটোকে বলা হয় চির বসন্তের নগরী। কিটোকে বলা হয়, এই কিটো যে শহরটা, এই কিটো শহরকে বলা হয় চির বসন্তের নগরী। চির বসন্তের নগরী, চির বসন্তের নগরী হচ্ছে ইকুয়েডরের কিটো শহর যেটা আছে সেটাকে চির বসন্তের নগরী। আচ্ছা, ইকুয়েডর যে দেশটা আছে, খেয়াল করো, তোমরা বিষুব রেখার নাম শুনেছ, বিষুব রেখা। এই বিষুব রেখার ইংরেজি হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডর। এই কেমন সভ্যতা? মাচু পিচু সভ্যতা। হ্যাঁ, এটা একটা সভ্যতা, মাচু পিচু সভ্যতা। মাচু পিচু ইতিহাসে দেখতে পারো। তো এই বিষুব রেখার নাম অনুসারে ইকুয়েডর দেশটার নামকরণ করা হয়। বিষুব রেখার নাম অনুসারে, বিষুব রেখার নাম অনুসারে ইকুয়েডরের নামকরণ করা হয়। ইকুয়েডরের, ইকুয়েডরের নামকরণ করা হয়। বিষুব রেখার নাম অনুসারে ইকুয়েডরের নামকরণ করা হয়। কি করা হয় ভাই? বিষুব রেখার নাম অনুসারে ইকুয়েডরের নামকরণ করা হয়। বিষুব রেখার নাম অনুসারে ইকুয়েডরের নামকরণ করা হয়েছে। ইকুয়েডরের রাজধানী হচ্ছে কিটো, চির বসন্তের নগরী বলা হয়। বিষুব রেখার নাম অনুসারে নামকরণ। ইনকা সভ্যতা, মাচু পিচু সভ্যতা পাওয়া যায় পেরুতে। পেরুর মুদ্রা হচ্ছে সল, মুদ্রা হচ্ছে রাজধানী হচ্ছে লিমা। ওকে, এই হচ্ছে ইকুয়েডর। তাহলে আমরা ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, সুরিনাম, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর। ইকুয়েডর পর্যন্ত পড়লাম। ইকুয়েডর। আচ্ছা, ইকুয়েডরের পরে আমরা আলোচনা করব চিলি। ইকুয়েডরের পরে আমরা আলোচনা করব চিলি। চিলি একটা দেশ আছে, সেটা নিয়ে আলোচনা করি। চিলি, চিলি। এবার একটু আমরা আলোচনা করার চেষ্টা করব চিলি নিয়ে। চিলি, খেয়াল করো, চিলির রাজধানী, এই চিলির রাজধানী হলো সান্তিয়াগো। চিলির রাজধানী হচ্ছে সান্তিয়াগো। চিলির রাজধানী হলো সান্তিয়াগো। চিলির রাজধানী হলো সান্তিয়াগো। আর এই দেশটার মুদ্রা, চিলির মুদ্রা হলো পেসো। পেসো মুদ্রা গ্রহণকারী দেশ এই চিলি। চিলির রাজধানী সান্তিয়াগো, মুদ্রা হচ্ছে পেসো। এই চিলি যে দেশটা, এটা হলো পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে চিকন বা সরু রাষ্ট্র হচ্ছে চিলি। পৃথিবীর, এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম কি? চিলি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম কি? চিলি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম কি ভাই? চিলি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম হলো চিলি। চিলির রাজধানী হচ্ছে সান্তিয়াগো, মুদ্রা হচ্ছে পেসো। চিলির রাজধানী সান্তিয়াগো, মুদ্রা কি ভাই? মুদ্রা হচ্ছে পেসো। মুদ্রা হচ্ছে পেসো, মুদ্রা হলো পেসো। চিলির রাজধানী সান্তিয়াগো, মুদ্রা কি? পেসো। মুদ্রা হচ্ছে পেসো। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে পেসো। মুদ্রা হচ্ছে পেসো। চিলির রাজধানী সান্তিয়াগো, মুদ্রা কি? মুদ্রা হচ্ছে পেসো। মুদ্রা কি? মুদ্রা পেসো। ওকে, চিলির রাজধানী সান্তিয়াগো, মুদ্রা হচ্ছে পেসো। খেয়াল করেন, এই যে চিলি, ঢাকার প্রতিপাদ স্থান,
ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। প্রতিপাদ স্থানটা কি? এই যে প্রতিপাদ স্থান, এই প্রতিপাদ স্থানটা মানে কি? কোন স্থানের প্রতিপাদ স্থান হচ্ছে কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে বোঝায়। কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে বোঝায়। কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে বোঝায়। তাহলে ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে বোঝায়। কোন স্থানের ঢাকার ঠিক বিপরীত স্থানকে বোঝায়। স্যার মুদ্রা লিয়ে ভাসল দেয়া আছে না, চিলির মুদ্রা হচ্ছে পেসো। চিলির মুদ্রা হলো পেসো, রাজধানী হচ্ছে সান্তিয়াগো, আর মুদ্রা হচ্ছে পেসো। বুঝতে পেরেছ? আচ্ছা, প্রতিপাদ স্থান কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে প্রতিপাদ স্থান বলা হয়। তাহলে ঢাকার ঠিক বিপরীত স্থান হচ্ছে চিলের নিকট প্রশান্ত মহাসাগরে আছে। ঠিক চিলের নিকট প্রশান্ত মহাসাগরে আছে। তাহলে আমরা আলোচনা করছিলাম ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, সুরিনাম। দেখো আমরা যা যা আলোচনা করছিলাম, আমেরিকা মহাদেশের মধ্যে দুইটা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে 12টা। মনে রাখার টেকনিক হচ্ছে বিবিসি ভার্সেস অ্যাপেক ইউরজিপি। ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। তাহলে ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। আমাজন বনভূমি রয়েছে ব্রাজিলে। 60% বনভূমি আমাজনে অবস্থিত, ব্রাজিলে অবস্থিত। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনভূমিকে, যেখান থেকে প্রায় পৃথিবীতে তারা 20% অক্সিজেন প্রদান করে। ব্রাজিলের একটা আলোচিত নাচ হচ্ছে সাম্বা নৃত্য। পূর্বে উপনিবেশ ছিল, পর্তুগালের উপনিবেশ ছিল, ভাষা ছিল পর্তুগিজ। পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। বলিভিয়া, ব্রাজিলের পর আলোচনা করেছি বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। পৃথিবীর উচ্চতম রাজধানী হচ্ছে বলিভিয়ার লাপাজ। স্বাধীনতা আন্দোলনের জনক বলা হয় সিমন বলিভার। কলম্বিয়ার রাজধানী হচ্ছে বোগোটা। নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুসারে কলম্বিয়ার নামকরণ করা হয়। মাদক চোরাচালানের জন্য বিখ্যাত গেরিলা দল, একটা নাম হচ্ছে ফার্ক, আর একটা হলো M19 গেরিলা দল। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। দুর্ভিক্ষ এবং দুর্নীতি কবলিত দেশ ভেনেজুয়েলা। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, তার নাম হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত, সেটা রয়েছে ভেনেজুয়েলা। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। 2022 সালে কাতার বিশ্বকাপ আসরে কিন্তু চ্যাম্পিয়ন দেশ ছিল আর্জেন্টিনা। পেরুর রাজধানী হচ্ছে লিমা, মুদ্রা হচ্ছে সল। ইনকা সভ্যতা এবং মাচু পিচু সভ্যতা পাওয়া যায় পেরুতে। ইকুয়েডরের রাজধানী হচ্ছে কিটো। এই কিটোকে বলা হয় চির বসন্তের নগরী। বিষুব রেখার নাম অনুসারে ইকুয়েডরের নামকরণ করা হয়। চিলির রাজধানী হচ্ছে সান্তিয়াগো, মুদ্রা হচ্ছে পেসো। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র হচ্ছে এই চিলি। ঢাকার প্রতিপাদ স্থান, ঢাকার ঠিক বিপরীত স্থানটা যেখানে আছে সেটা হলো চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। যেই রাষ্ট্রগুলো এই 12টা দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথাবার্তা বললাম। যে রাষ্ট্রগুলো এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই রাষ্ট্রগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আলোচনা। এবার আমরা একটু মধ্য আমেরিকা নিয়ে আলোচনা করতে চাই। আমার সাথে টাইটেল করো মধ্য আমেরিকা। তো এই যে মধ্য আমেরিকার দেশ কয়টা? দেশ হচ্ছে 7টা। মধ্য আমেরিকা যে অঞ্চলটা আছে, সেই মধ্য আমেরিকা অঞ্চলের দেশ কয়টা? মধ্য আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 7টা। কয়টা দেশ? 7টা। মধ্য আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 7টা। এই অঞ্চলগুলো মনে রাখার টেকনিক আমার সাথে বলবা বিজিপি খান। মনে রাখার টেকনিক হচ্ছে বিজিপি খান। কি খান? বিজিপি খান। আচ্ছা, এবার আমরা আলোচনা করি
এই যে বি, এই বি থেকে হচ্ছে বেলিজ, এই বি থেকে যে দেশটা তার নাম হলো বেলিজ, বি থেকে বেলিজ। জি থেকে গুয়েতেমালা, জি থেকে হচ্ছে গুয়েতেমালা, বি থেকে বেলিজ, জি থেকে গুয়েতেমালা, বি থেকে হলো বেলিজ, জি থেকে হচ্ছে গুয়েতেমালা। পি থেকে হলো পানামা, পি থেকে হচ্ছে পানামা, পানামা। কে থেকে হলো কোস্টারিকা, কোস্টারিকা। বেলিজ, গুয়েতেমালা, পানামা, কোস্টারিকা, বেলিজ, গুয়েতেমালা, পানামা, কোস্টারিকা। এইচ থেকে হলো হন্ডুরাস, হন্ডু, এইচ থেকে হলো হন্ডুরাস, বেলিজ, গুয়েতেমালা, পানামা, হন্ডুরাস, বেলিজ, গুয়েতেমালা, পানামা, হন্ডুরাস। এ থেকে হলো এল সালভাদর, এল সালভাদর, এ থেকে আছে এল সালভাদর, এল সালভাদর। আর এন থেকে হলো নিকারাগুয়ে, এন থেকে হলো নিকারাগুয়ে, নিকারাগুয়ে। এই হলো 7টা দেশ, বেলিজ, গুয়েতেমালা, পানামা, কোস্টারিকা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়ে। বেলিজ, গুয়েতেমালা, পানামা, কোস্টারিকা, বেলিজ, গুয়েতেমালা, পানামা, কোস্টারিকা, এল সালভাদর, নিকারাগুয়ে। এই পুরো অঞ্চলটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চলের দেশ। খেয়াল করো, এই যে বেলিজ, এই বেলিজের রাজধানী হচ্ছে বেলমোপান, বেলিজের রাজধানী হচ্ছে বেলমোপান, বেলমোপান। বেলিজ যে দেশটা তার রাজধানী হচ্ছে বেলমোপান। গুয়েতামালা, এই গুয়েতামালার রাজধানী হচ্ছে গুয়েতামালা সিটি, শুধু সিটি যোগ করে দিলেই হবে। গুয়েতামালার রাজধানী হচ্ছে গুয়েতামালা সিটি, গুয়েতামালার রাজধানী হচ্ছে গুয়েতামালা সিটি। পানামার রাজধানী হচ্ছে পানামা সিটি, পানামার রাজধানী পানামা সিটি। তাহলে বেলিজের রাজধানী হচ্ছে বেলমোপান, গুয়েতামালার রাজধানী হচ্ছে গুয়েতামালা সিটি, পানামার রাজধানী হচ্ছে পানামা সিটি। কোস্টারিকা যে দেশটা আছে তার নাম হলো সান জুসে, সান জুসে। কোস্টারিকার রাজধানী হচ্ছে সান জুসে, সান জুসে। কোস্টারিকার রাজধানীর নাম হচ্ছে সান জুসে, সান জুসে। হন্ডুরাস, হন্ডুরাসের রাজধানী হচ্ছে তেগুচিগালপা, 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 চিগালপা, তেগুচিগালপা, তেগুচিগালপা, তেগুচিগালপা। তাহলে বেলিজের রাজধানী বেলমোপান, গুয়েতেমালা, গুয়েতেমালা সিটি, পানামা, পানামা সিটি, কোস্টারিকার রাজধানী হচ্ছে সান জুসে, হন্ডুরাসের রাজধানী হচ্ছে তেগুচিগালপা। এল সালভাদর যে দেশটা আছে তার নাম হলো সান সালভাদর, এল সালভাদরের রাজধানী হচ্ছে, এল সালভাদরের রাজধানী হচ্ছে সান সালভাদর, সান সালভাদর। এল সালভাদরের রাজধানী হচ্ছে সান সালভাদর, এল সালভাদরের রাজধানী হচ্ছে সান সালভাদর। নিকারাগুয়ের রাজধানী হচ্ছে মানাগুয়ে, নিকারাগুয়ের রাজধানী হচ্ছে মানাগুয়ে। এল সালভাদরের রাজধানী হচ্ছে সান সালভাদর, নিকারাগুয়ের রাজধানী হচ্ছে মানাগুয়ে। নিকারাগুয়ের রাজধানী কি? মানাগুয়ে। নিকারাগুয়ের রাজধানী হচ্ছে মানাগুয়ে। তাহলে দেখো, বেলিজ বেলমোপান, গুয়েতেমালা গুয়েতেমালা সিটি, পানামা পানামা সিটি, কোস্টারিকা সান জুসে, হন্ডুরাস তেগুচিগালপা, তারপর হচ্ছে এল সালভাদর সান সালভাদর, নিকারাগুয়ে মানাগুয়ে। নিকারাগুয়ে কি? মানাগুয়ে। এর মধ্যে খেয়াল করো, একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। এই যে কোস্টারিকা যে দেশটা আছে, এই কোস্টারিকার কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, স্থায়ী সেনা বাহিনী নেই, স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকায়। কোস্টারিকাতে কি নাই ভাই? স্থায়ী সেনাবাহিনী নাই। আর এই কোস্টারিকাতে রয়েছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, এটা লিখে রাখতে পারো, ইউএন পিস ইউনিভার্সিটি, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। আমি এই পাশে লিখি ইউএন শান্তি বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বিদ্যালয়। এটা আছে কোথায়? কোস্টারিকা। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কোস্টারিকাতে। কোথায় আছে? কোস্টারিকা। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় আছে কোস্টারিকা, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কোস্টারিকা।
খেয়াল করো, এই যে পানামা একটা দেশ আছে, পানামা খাল নামে একটা খাল আছে, পানামা খাল, যেটা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। এই পানামা খালের মালিক, পানামা খালের মালিক হচ্ছে এই পানামা দেশ। তাহলে পানামা খালের মালিকানা কোন দেশের? পানামা দেশের। পানামা খালের মালিকানা যে দেশের সেটা হচ্ছে পানামা দেশের। পানামা খাল উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথককারী একটা খাল হলো পানামা খাল। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথককারী যে খালটা আছে সেই খালের নাম হলো পানামা খাল। কি খাল ভাই? পানামা খাল। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথককারী যে খাল তার নাম হলো পানামা খাল। বুঝতে পেরেছ? পানামা খাল। আচ্ছা, যা আলোচনা করেছি একটু বলি। আমরা দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে 12টা পড়েছি। বিবিসি ভার্সেস অ্যাপেক ইউজিপি। ব্রাজিল 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 বি থেকে ব্রাজিল, বি থেকে বলিভিয়া, সি থেকে কলম্বিয়া, ভি থেকে ভেনেজুয়েলা, এস থেকে সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। আচ্ছা, তাহলে দেখো, এই যে দক্ষিণ আমেরিকার যে দেশ, এই যে উরুগুয়ে, তোমরা উরুগুয়ে থেকে একটা জিনিস লিখে রাখতে পারো। প্রথম বিশ্বকাপ ফুটবল আসর হয়েছিল উরুগুয়েতে 1930 সালে। এটা লিখে রাখতে পারো চাইলে। 1930 সালে উরুগুয়ের পাশে লিখে রাখতে পারো, 1930 সালে সর্বপ্রথম বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল ফুটবল আসর হয়। সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল আসর হয় যে দেশের, তার নাম হলো উরুগুয়ে, 1930 সালে। এবং চ্যাম্পিয়ন দেশ কিন্তু ছিল উরুগুয়ে। চ্যাম্পিয়ন দেশ ছিল উরুগুয়ে। চ্যাম্পিয়ন দেশ ছিল উরুগুয়ে। ঢাবির জন্য এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঢাবির জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো, আমরা আমেরিকা মহাদেশের মধ্যে আলোচনা করেছিলাম। আমেরিকাতে দুইটা মহাদেশ আছে, একটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, একটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। দুই আমেরিকা মহাদেশ মিলে অঞ্চল আছে টোটাল 4। কয়টা অঞ্চল আছে? 4টা অঞ্চল। এই উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, এই 3টা অঞ্চল মিলে হলো উত্তর আমেরিকা মহাদেশটা। এই 3টা অঞ্চল মিলে উত্তর আমেরিকা মহাদেশ। আর এই দক্ষিণ আমেরিকা, এটা পুরোটা মিলে একটা অঞ্চলে, এটা পুরোটা একটা মহাদেশ, যেটা আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ হচ্ছে 12টা। আর উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, এই 3টা অঞ্চল মিলে উত্তর আমেরিকা মহাদেশটা গঠিত হয়, যেখানকার দেশ হচ্ছে 23টা। 3, 7 আর 13, টোটাল 23, আর এদিকে 12, টোটাল 35টা দেশ। তাহলে দক্ষিণ আমেরিকা কে বলা হয় নয়া মহাদেশ, ল্যাটিন আমেরিকার দেশ, ফুটবলের উর্বর ভূমি। মনে রাখার টেকনিক হচ্ছে বিবিসি ভার্সেস অ্যাপেক ইউরজিপি। ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। ব্রাজিল আলোচনা, বলিভিয়া আলোচনা, কলম্বিয়া আলোচনা, পেরু আলোচনা করেছি, ইকুয়েডর আলোচনা করেছি, চিলি আলোচনা আসছে। এরপরে মধ্য আমেরিকা অঞ্চল। মধ্য আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 7টা। মনে রাখার টেকনিক হচ্ছে বিজিপি খান, বেলিজ, গুয়েতামালা, পানামা, কোস্টারিকা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়ে। বেলিজের রাজধানী বেলমোপান, গুয়েতামালা সিটি, পানামার রাজধানী পানামা, কোস্টারিকা সান জোসে, হন্ডুরাস তেগুচিগালপা, এ থেকে এল সালভাদর, এন থেকে নিকারাগুয়ে। কোস্টারিকাতে কোনো স্থায়ী সেনাবাহিনী নাই। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কোস্টারিকা। আর যদি তোমাকে প্রশ্ন করে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় আছে, যদি তোমাকে প্রশ্ন করে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় আছে, ইউএন ইউনিভার্সিটি কোথায় আছে, ইউএন বিশ্ববিদ্যালয় কোথায় আছে, তাহলে অ্যান্সার কি দিবা? জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকা। তাহলে ইউএন বিশ্ববিদ্যালয় কোথায় আছে? সেটা আছে জাপানে। লিখে রাখো, খাতায় এক সাইডে লিখে রাখো, নোট দিয়ে লিখে রাখো যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে জাপান। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে জাপান, আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কোস্টারিকাতে। কোস্টারিকা। তাহলে আমাকে বলো যে মধ্য আমেরিকা অঞ্চল আর দক্ষিণ আমেরিকা অঞ্চল ক্লিয়ার? মধ্য আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ আমেরিকা অঞ্চল ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করো দেখি। মধ্য আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ আমেরিকা অঞ্চল ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করো তো ভাই, সবাই একটু কমেন্ট করো। সবাই একটু আমাকে জানাও।
সবাই একটু আমাকে বলো, সবাই একটু আমাকে বলো, ক্লিয়ার? ওকে, ডান। পানামা খালটা কোথায়? পানামা খালটা কোথায় আছে? এই দুই আমেরিকাকে পৃথক করেছে, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করে একটা খাল আছে, পানামা খাল। তোমাকে দেখায় দিচ্ছে, যে বলেছো তাকে একটু দেখায় দিচ্ছি পানামা খালটা কোথায় আছে, সার্চ করলে পাবা পানামা ক্যানেল। পানামা ক্যানেল দিয়ে সার্চ করো, সার্চ করলেই তুমি ম্যাপ দেখতে পাবা পানামা ক্যানেল কোথায় আছে, যেটা কিনা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। দেখায় দিচ্ছে, এই যে এখানে আছে। দেখো দেখো, খেয়াল করো, এই যে কমেন্ট করেছো, একটু বোর্ডের দিকে তাকাও। এটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল, এটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল, আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চল। এর মাঝখানে এই একটা খাল আছে, এইখানে একটা খাল আছে, এই খালটার নাম হচ্ছে পানামা খাল। খালের নাম কি? পানামা খাল। বুঝতে পারছো? এই খালের নাম হলো পানামা খাল। ভালো বুঝতে পারছো কিনা? ওকে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো, তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমার স্কুল যে প্রতিষ্ঠানটা আছে, বাংলাদেশের নার্সিং এর জন্য স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আমার স্কুল, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে কার্যক্রম পরিচালনা করছে। তো অনলাইনে কার্যক্রম পরিচালনা করছে এবং আমি আমার স্কুলের সাথে আছি। তো এই যে আমার স্কুল যে প্রতিষ্ঠানটা আছে, তারা নার্সিং শিক্ষার্থীদের জন্য একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছে, নার্সিং শিক্ষার্থীদের জন্য একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছে। তো এই এক্সাম ব্যাচটা তুমি চাইলে এখানে এনরোল করতে পারো। আমি তোমাকে একটু দেখাই দিই, amarschool.com.bd তুমি লিখলে পেয়ে যাবা। সেখানে তুমি নার্সিং, তোমরা যারা বিএসসি আছো, বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য লাইভ এক্সাম, প্রায় 168টার অধিক এক্সাম। অনেকবার বলেছি তোমাদেরকে, তোমরা যারা কোর্সটাতে এনরোল করতে চাও, তারা আমার স্কুল পেজে মেসেজ দিলেই হবে, লাইভ এক্সাম তোমরা দিতে পারবা।
আর লাইভ এক্সাম দিলে ডাউট সলভিং ক্লাসও পেয়ে যাবা, সাথে আরো লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। তো যারা এখানে অ্যাড হতে চাও অ্যাড হয়ে যাও, আমি নিঃসন্দেহে এটাকে রিকমেন্ড করছি তোমাদের জন্য। তো সবার জন্য শুভকামনা থাকবে, রেগুলার ক্লাসগুলো করো। আমার প্রত্যেক সোমবার ক্লাস থাকে সন্ধ্যা 7:30 সাধারণ জ্ঞান ক্লাস থাকে আমার স্কুল পেজে। প্রত্যেক সপ্তাহের সোমবার, আমি আবারও বলে দেই, প্রত্যেক সপ্তাহের সোমবার আমার স্কুলের পেজে সাধারণ জ্ঞানের ক্লাস থাকে সন্ধ্যা 7:30। যে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ক্লাসগুলো করবা এবং তোমার জন্য অনেক বেনিফিট হবে ক্লাসগুলো করলে। আর এছাড়াও প্রতিদিন ক্লাস থাকে 7টা বা 7:30 ক্লাস থাকে, বাংলা, ইংরেজি, ম্যাথস, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি। সেই ক্লাসগুলো করলে তোমরা অনেকটা উপকৃত হবে যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে। সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।